হাই মাই অ্যামেজিং ভিউয়ার্স, আজ আপনাদের সঙ্গে নিয়ে এলাম দারুণ মজাদার, হেলদি এবং টেস্টি ইজিয়েস্ট ওয়েতে তৈরি করা কাস্টার্ড রেসিপি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তো চলুন রেসিপিটি পুরো দেখে নেওয়া যাক। প্রথমে আমাদের যেটা লাগবে, আমাদের দুধটাকে জাল করে ঘন করে নিতে হবে। যারা আমার মতন ফুডি, যাদের মজার মজার টেস্টি টেস্টি খাবার দেখলে লোভ সামলানো দায়, তাদের জন্য আসলে এটা একটা টিপস যে আপনারা দুধটাকে অবশ্যই জাল করে ঘন করে নেবেন। এতে করে এটার টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তারপর আমাদের অ্যাড করতে হবে সুগার। আর যারা আপনারা কাস্টার্ড পাউডার ইউজ করতে চান তারা কাস্টার্ড পাউডার ইউজ করতে পারেন। আমি এখানে ডিমের কুসুম ব্যবহার করেছি। 4টা ডিমের কুসুম লাগবে আমাদের এটা বানানোর জন্য। ট্রাস্ট মি, কাস্টার্ড পাউডারের চেয়ে কিন্তু কুসুম দিয়ে যদি আপনারা এই কাস্টার্ডটা মেক করেন, এটার টেস্ট অনেক বেশি মজা হয়। তো এই যে দেখতে পাচ্ছেন যে ডিম থেকে আমি কুসুমগুলো আলাদা করে নিচ্ছি। তারপরে একটু ফেটে নিব। এটার মধ্যে একটু হালকা দুধ দিয়ে নেবেন, ঠান্ডা দুধ দিয়ে এইভাবে একদম ফেটে নেবেন ভালোভাবে। তারপর এটার মধ্যে আপনারা ভ্যানিলা এসেন্স মিক্স করে এভাবে যেই দুধটা আপনার জাল করা আছে সেটার সঙ্গে মিশিয়ে নেবেন। মিশিয়ে আপনারা আরেকটু চুলায় জাল করলে এটা থিকনেসটা চলে আসবে, কাস্টার্ডের যে থিকনেস, ওভাবে আপনারা নামিয়ে নেবেন। কাস্টার্ড পাউডারের চেয়ে কিন্তু এটা টেস্ট অনেক বেশি ভালো হয়। আর দেখতেই পাচ্ছেন আপনাদের প্রেফারেবল যেই থিকনেসটা সেটুকু রাখলেই হবে। আমি আমার প্রেফারেবল যেই থিকনেস সেরে অনুযায়ী করে নিলাম, কারণ খুব বেশি পাতলা হলেও ভালো লাগে না, পানি ছেড়ে দেয়। সো আমি একটু ঘন ঘন করে জালটা করে নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করতে নিয়ে গেলাম। অবশ্যই যেন সর না পড়ে যায় ঠান্ডা করার সময়, সেটা খেয়াল রাখতে হবে। নেড়ে নেড়ে ঠান্ডা করতে হবে। আর আমি এখানে আমার প্রেফারেবল যে ফ্রুটসগুলো আছে আমি ওগুলো নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফ্রুটস অ্যাড করতে পারেন। অ্যাপেল, পিয়ার্স, নাশপাতি, এগুলো আমার অনেক মজা লাগে খেতে। আর সবসময় আমি ফ্রোজেন করে রাখি ম্যাঙ্গোটা ফ্রোজেন অবস্থাতেই কিন্তু এটা খুলে নিয়ে চাকচাক করে এভাবে কেটে আপনারা একদম চিল যে কাস্টার্ডটা আছে সেটার সঙ্গে এভাবে মিশিয়ে নেবেন। যখন আপনারা কাস্টার্ডটা রেডি করবেন এর কিছুক্ষণ আগে ফ্রুটসগুলো কেটে নেবেন, তাহলে কিন্তু আর কালো হয়ে যাবে না। আর অ্যাপেলের জন্য একটা টিপস হলো, লবণ পানিতে একটু ভিজিয়ে রাখবেন অ্যাপেলটা কেটে, তাহলে এটা আর কালো হয়ে যাবে না। তো দেখতে পাচ্ছেন ঝটপট হেলদি ওয়েতে আমার কাস্টার্ড রেডি। বাচ্চারা তো সবসময় বিকেলে দেখা যায় যে ভাজাভাজি খেতে চায়, আমি ভাবলাম আজকে একটু হেলদি ওয়েতে একটু ডিফারেন্ট হেলদি কিছু একটা করে দিই। তো ঝটপট আমার করে নেওয়া হয়ে গেল কাস্টার্ডটা। তো আপনারা কে কীভাবে কাস্টার্ড খেতে পছন্দ করেন, কে কীভাবে বানান, অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। তো এই ছিল আমার রেসিপি, আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো অবশ্যই আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।